ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমাদের পড়া হবে মাখরাজের কিছু বাকি আছে। 14 পর্যন্ত আমাদের পড়া হয়েছিল মাখরাজ। আজকের আমরা পড়বো 15, 16, 17, 18 চারটি মাখরাজ আজকের আমরা করে নেব। তো দেখেন, 15 নম্বর মাখরাজটি হলো মিম। মিম কোথা থেকে উচ্চারিত হয়? দেখেন, মোট দুটি ভাগ আছে, একটা হলো ভিতরের, একটা হলো বাইরের। ভিতরেরটি হলো কি ভিজে অংশ, বাইরেরটি হলো শুকনো অংশ। তো মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজে অংশ হইতে। আমার সাথে সবাই পড়েন, মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজে অংশ হইতে। যেমন মিম, মিম, মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজে অংশ হতে। যেমন মিম। এবারে মিমের, মিম জি, এবারে মিম মিমের যে আপনি যে মাখরাজটা কিভাবে বার করবেন, মিমের উপরে সাকিন লাগিয়ে দেন। আম, আম, ইম, ইম উম। জি, উম আগে মানে যে অক্ষরটা আপনি মানে মাখরাজ বের করবেন সেই অক্ষরের উপরে আপনি সাকিন লাগিয়ে দিলে তার আগের অক্ষরের সাথে মিলে পড়লে আপনার মাখরাজ অটোমেটিক বার হয়ে যাবে। তাহলে মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজে অংশ হইতে। যেমন মিম, মিম। এবারে উম 16 নম্বর মাখরাজ। 16 নম্বর মাখরাজ হলো বা। বা কোথা থেকে উচ্চারিত হয়? বা উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজে মানে শুকনো অংশ। দুই ঠোঁটের শুকনো অংশ মানে এই শুকনো অংশ, এই শুকনো অংশ হইতে উচ্চারিত হয় বা। বা, 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 এইভাবে। তাহলে বা উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো অংশ হইতে উচ্চারিত হয় বা। দুই ঠোঁটের শুকনো অংশ হইতে উচ্চারিত হয় বা। যেমন আব, ইবে। উব জি, উব আ, জি, আব, ইবে, উব। উব উব জি, এইভাবে যদি আপনি পড়েন, প্র্যাকটিস করেন, তাহলে মাখরাজ খুবই তাড়াতাড়ি চলে আসবে। তারপরে দেখেন 17 নম্বর মাখরাজ। 17 নম্বর মাখরাজে কি আছে? ফা। ফা ফা কোথা থেকে উচ্চারিত হয়? দেখেন, রাখেন। এই যে নিচের ঠোঁট আছে, নিচের ঠোঁটটি ওপরের যে দুটি দাঁত আছে, যে বড় দুটি দাঁত আছে, এই দুই দাঁতের আগার সাথে লাগবে। নিচের ঠোঁটটি ফা দুই সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। পা, বা বা জি। ফা ফা তাহলে ফা ফা এর ঠোঁটের ফা ভিজে অংশ, বাইরের অংশ দিলে এরকম ফা ফা, ফা এরকম হবে না। মানে স্বাভাবিক যেমন ফা থাকে, ফা ভিতরের ঠোঁটের ভিজে অংশ এবং ফা সামনের ফা উপরের দুই ফা দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা জি, ফা ঠোঁটের ঠোঁটের ভিজে অংশ, ফা জি, ফা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা, ফা ফা ফা, বা অফ ইফ উফ ফা। হ্যাঁ, তাহলে আফ, ইফ, আফ উফ, ইফ উফ উফ আফ, উফ ইফ, উফ। আফ আফ আফিফ ইফ উফ জি, উফ এবারে আমরা চলে আসি 18 নম্বর মাখরাজ। 18 নম্বর মাখরাজে কি আছে? আলিফ। বলছে আলিফ আলিফ মুখের খালি অংশ হতে উচ্চারিত আলিফ হয়। আলিফ জি, আলিফ, আলিফ আলিফ। আলিফ এর আলিফ মানে না, আলিফ মানে আলিফ জিহ্বা না আলিফ কোনো কোথাও লাগে, এর ডাইরেক্ট একদম মুখের ভিতর যে হাওয়াটা থাকে সেই হাওয়াটা বার করলে আলিফ উচ্চারিত হয়ে যাবে। আলিফ, আলিফ আলিফ। আলিফ জি, আলিফ তাহলে আলিফ আলিফ উচ্চারিত হয় আলিফ মুখের খালি অংশ হইতে। আলিফ তাহলে আমরা আলিফ চারটে মাখরাজ পড়লাম।
15, 16, 17, 18। 15 নম্বর মাখরাজটা ছিল মিম, দুই ঠোঁটের ভিজ অংশ হইতে উচ্চারিত হয় মিম। মিম জি। বা, যেমন আম, ইম, উম, বা উচ্চারিত আম হয় ইম উম। আম ইম তাকতি নাম্বার মাখরাজ নাম্বার 16 বা, দুই ঠোঁটের বা শুকনো অংশ হইতে উচ্চারিত হয় বা। বা বা আব, বা ইব, আব উব। ইব উব জি। আব ইব জি, উব এবারে চলে আসি আমরা 17 নম্বর মাখরাজে ফা। ফা নিচের ফা ফা ঠোঁটের ভিজে অংশ, ফা নিচের ফা ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই ফা দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় পা। ফা পা। ফা ফা আফ, ফা ইফ, ফা আফ ফা উফ। আফ ইফ উফ জি। ফা 18 নম্বর ফা মাখরাজ আলিফ, ফা মুখের খালি অংশ হইতে উচ্চারিত হয়, যেমন আলিফ, আরিফ, আলিফ আরিফ। আলিফ আলিফ জি। আলিফ আলিফ তাহলে আজকের আমাদের মাখরাজ টোটালি শেষ হলো। 18টি মাখরাজ আজকে আমরা শেষ করলাম। আজকের সপ্তাহের শেষ দিন বুধবার, এবার আপনাদের পড়া হবে সেই শনিবার দিনে। তো আপনারা দুদিন ভালোভাবে মাখরাজ গুলিকে তো প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, মাস্ক করবেন, করলে ইনশাল্লাহ আপনাদের মাখরাজ ঠিক চলে আসবে। এবার আমরা চলে আসি আমাদের কোরআন হুজুর, শরীফে। জি। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলেন। জি। আমি মাহাজুলিতে পড়তাম বাংলাদেশে। জি। হ্যালো? আমি ওখান থেকে একটা বই দিয়েছিল আপনার ওই আহমদ বিন ইউসুফ সাহেবের জি। তালিমুল মাখারিজ ও সিফাত। জি। এখানে বায়ের মাখরাজ বলছে যে দুই ঠোঁটের ভেজ অংশ থেকে হয়, আর দুই এখানে আছে ঠোঁটের 17টি মাখরাজ, মানে এখানে ভেজ অংশ থেকে বা হয়। আচ্ছা। সঠিক কোনটা? বা, আর এখানে আছে বা এইভাবে 17টি হয় না, মাখরাজ। দেখেন। জি। ফা ফা বা 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 তো ভিজ অংশ থেকে, যে শুকনো অংশ থেকে। মিম হচ্ছে খাদ আচ্ছা, 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 জি, ঠিক আছে। আচ্ছা দেখি এখানে কি আছে। মিম, না না, ঠিক আছে। মিম, দুই ঠোঁটের ভিজ অংশ বা দুই উচ্চারণ ঠোঁটের শুকনো অংশ। আচ্ছা, বা তো এটা তাহলে হবে, উল্টো না এখানে কিতাবেতে এখানে দেখছি ইয়ে করা আছে, বা উচ্চারিত হবে দুই ঠোঁটের বা ভিজে অংশ হইতে বা। হচ্ছে। জি। যে আপনি যেটা বলেছেন এখানে কথাটা তাহলে বুঝতে পারছি সাইদুল্লাহ ভাই, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যে আর মিম উচ্চারিত হবে দুই ঠোঁটের শুকনো অংশ হইতে। শুকনো অংশ। তাহলে কিতাবে এটা জি। ভুল আছে মিম হুজুর। জি, এটা ভুল আছে। মিম উম, আরটা হচ্ছে মিম, মাখরাজ কি 18টা না 17টা? দেখেন এখানে আছে 17টা, এখানে আছে 18টা মাখরাজ। এবারে জি, 18টা, ওই ছোট মানে বড় 17। আমার কথাটা শোনেন। এবারে 29টি অক্ষর, জি জি 29টি অক্ষরকে আপনি, বা এখানে এসছে 17, মানে 18টি মাখরাজ। এটা বাংলা কিতাবে আছে, আমরা পড়েছি কিন্তু 17টি মাখরাজ। জি কেমন? যেমন ও মানে আলিফ আর হামজা। আলিফ, জি জি উচ্চারণের ক্ষেত্রে তো হ্যাঁ। আ উচ্চারণে এক হয়ে যাচ্ছে, যার কারণে জি জি হামজা আর আলিফকে এক জি করে জি জি দেওয়া হয়। কিন্তু এখানে এক করলে তো আর ওনাকে হবে না, একটা ধরেছে। কিন্তু ওখানে তো একটা ধরলে হবে না। হ্যাঁ, খালি হামজা খালি হলো, দুটো। হামজা হলো গলার হুম। মানে শুরু অংশ হইতে উচ্চারিত হয়, জি হামজা হা। হালকি 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 জি। আর আলিফ তো এবারে হামজা হালকির আর মধ্যে পড়ে। আলিফটাকে দুটোকে আলাদা করে 18টি মাখরাজ হয়েছে। এমনিতেও যদি বা মাখরাজ ধরা জি ধরা জি হয় জি তো 29টি অক্ষরে 29টি মাখরাজ। এবারে যে সমস্ত জি অক্ষরগুলো হ্যাঁ এবারে একটু। উম, দুটো তিনটে অক্ষর এক জায়গা থেকে বার হয়, সেগুলোকে একত্রিত করে 18টি মাখরাজ হয়েছে, অনেকে একটা ধরে। 17টি মাখরাজ বলে। এটা যে হলো যে ওই ব্যাপার। আলিফ আর হামজাটাকে আমাকে একটাই ধরেছে আর কি। জি কিন্তু ঠিক আছে। ওটা তো আর এক করলে হবে কি, আলিফ মুখের খালি অংশ থেকে হয়, কিন্তু হ্যাঁ হামজা সে গলার যখন শুরু হ্যাঁ শুরু জি অংশ হইতে উচ্চারিত হয়। হামজা
জি যে সিঙ্গেল ঠিক অক্ষর মানে আলাদাই হবে। জি 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 ঠিক আছে। চলেন তাহলে আমরা কোরআনে চলে আসি। এবারে আমরা কোরআনে পড়বো। আমরা কোরআনে পড়েছিলাম গত মঙ্গলবার পড়েছিলাম সূরা কারিয়া আর সূরা তাকাসুর। আজকের আমরা পড়বো জি সূরাতুল আদিয়া আর সূরা জিলজাল। এই দুটি সূরা আমরা পড়বো। তো আমরা প্রথমে একটা সূরা পড়ে নিই। চলেন আমার সাথে সবাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحيم. سورة العادية مكية. سورة العادية المكية. والعاديات ضبحا. والعاديات ضبحا. এখানে দেখেন দিয়া, এই ইয়াটাকে অনেকে হামজা বলে দেয়, মানে অনেকে হামজার উচ্চারণ চলে আসে, ওয়াল আদিয়া এইভাবে চলে আসে। এটা স্বাভাবিক আসার কথা। তো এগুলো এই মানে এটা হলো একটা কি অসুবিধার জায়গা। এই অসুবিধার জায়গাটাকে আমরা লক্ষ্য করে সুবিধা করে নেব। যে এখানে প্রথমে দাল আছে, দাল জের দি, তারপরে ইয়া খাড়া জবর ইয়া, ওয়াল আদিয়া। عادية জি عادية والعادية. জি ওয়াল আদিয়াতি ضبحا. والعاديات والعاديات ضبحا. আর এই দোয়াত, এই জোয়াতটাকে আমরা এমন ভাবে উচ্চারণ করব যেন না দোয়াত হয়ে যায়। দোয়াত হয়ে গেলে ওটা কিন্তু মাখরাজটা উচ্চারণ হলো না। দোয়াত, দোয়াদের মাখরাজ কি? দোয়াদের মাখরাজ হলো জিভের কিনারা এবং সামনের উপরের না, জিভের কিনারা এবং তার বরাবর দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দোয়াত। এই দোয়াদের মাখরাজটা মানে জোয়াদ বা মানে জোয়াদ অক্ষরটি একটু মুশকিল আছে। তো এটাকে আপনারা এই যে এর মাখরাজটা যে পড়ানো হয়েছে, এই মাখরাজটা প্রথমে প্র্যাকটিস করে নেবেন, নিয়ে তারপরে তারপরে দোয়াদ, দবাহা, দবাহা। ذبحا ذبحا. والعاديات ضبحا. والعاديات এখানে দেখেন صباحا এই যে আলিফের হার উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে আলিফ এসছে। তো এখানে আমরা যদি দাঁড়াই, আমরা ওয়াকফের কায়দাতে পড়েছি যে দুজাবার দুজের দুপেশ আর দুজের দুপেশ উল্টা পেশ উল্টা পেশ জাবার জের, এগুলোর উপরে যদি বা আমরা দাঁড়াই তাহলে সাকিন করতে হয়। আর দুজাবার যদি বা শেষে দুজাবার থাকে তাহলে এক জাবারকে বাদ দিয়ে এক জাবার পড়তে হয়। আর এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেইভাবে আমরা পড়বো। আর যদি আপনি যদি মিলিয়ে পড়েন, মানে এই একটা আয়াত, এই একটা আয়াত, এই একটা আয়াত আর একটা আয়াতের সাথে যদি আপনি জড়ান, মিলিয়ে যদি পড়েন, তাহলে এখানে এক আলিফ পরিমাণ ইকফা করতে হবে। অর্থাৎ নুন তানবিনের পরে ফা এসছে হুরুফ ইকফা পড়ে অক্ষরের মধ্যে, তাহলে আপনাকে এখানে এক আলিফ পরিমাণ গুন্না বা ইকফা করতে হবে। জি, প্রথমে একবার ছাড় করে পড়ি, তারপরে একবার জুড়ে পড়বো। والعاديات ضبحا. والعاديات ذبحا. فالموريات قدحا.
فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا এবার এই তিনটে লাইন যদি একসাথে যদি পড়া হয় তাহলে কেমন হবে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا মাশাআল্লাহ। والعاديات পড়েন ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا তো সাইদুল্লাহ ভাই আপনি হয়তো পড়েছেন তো মানে খুবই ভালো লাগছে আজ যে সমস্ত সাথী ভাইরা আছেন হাফিজ, তারপরে আমির ভাই, নাসরুল্লাহ ভাই, নাদিম ভাই, আশিক ভাই, আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে মানে এইভাবে প্রথমে একটা একটা আয়াত প্রথমে 2-3 বার করে পড়ে নেবেন, নিয়ে যেটা মানে সহজ হয়ে গেলে একদম সরল হয়ে গেলে তারপরে এই পিছনের আয়াতটা সামনের আয়াতের সাথে মিলাবেন, তারপরে এরকম তার সামনের আয়াতটা 2-3 বার 5 বার পড়ে নিয়ে তারপরে তারপরের আয়াতের সাথে মিলাবেন, এই মিলানোর জায়গা থাকলে মিলাবেন। তো যেহেতু আপনারা জি ওয়াকফের কায়দাগুলো পড়েছেন, তারপরে দেখেন জি জি এবারে জি এবারে আমরা নিচের লাইনে চলে আসি فأثرن به نقعا فأثرن به أثرنا به نقعا এখানে দেখেন এই যে রর উপরে সাকিন আছে, আপনারা র এর কায়দা পড়েছেন যে র কখন পুর হয় আর কখন বারিক হয়। তো রর উপরে পুর হওয়ার 5টা কায়দা আছে, যে প্রথমে রর উপরে যদি জাবাত থাকে তাহলে কে পুর করে পড়তে হবে, র সাকিনের আগে যদি জাবাত থাকে তাহলে কে পুর করে পড়তে হবে, রর উপরে তাসদিদ থাকলে কে পুর করে পড়তে হবে, এইভাবে আপনারা 5টা পড়েছেন। তো এখানে দেখেন জি জি র সাকিনের আগে জাবার এসছে, তাহলে কে আমরা পুর করে পড়বো ফাআসার না, এই সার এইভাবে আমরা পড়বো না, সার না করে পড়লে সব এটা বারিক হয়ে যাবে। صار আর فأثر ثر ثر صر জি সব فأثرن به فأثرنا نقعا এইভাবে পড়বো। চলেন পড়েন فأثرن به فأثرنا به نقعا نقعا এখানে দেখেন এই যে কফের উপরে সাকিন আছে, আর এই কফ হলো কি হুরফে কলকলা, 5টি অক্ষরের মধ্যে কফ আছে, তাহলে কফকে আমরা কি قلقلة কলকলা করব। والغلا غلا জি نقعا আরেকবার পড়েن فأثرن به نقعا فأثرنا فأثرن به به نقعا نقعا فوسطن به جمعا فوسطن به جمعا এখানে দেখেন এই যে তো আছে ফাসাতনা, এরকম বলবো না, ফাসাতনা বললে তা হয়ে যাবে, কলকলা আছে তটাকে পুর সাত করতে হবে, তটাকে পুর, যেরকম হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর আছে, হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে তো আছে, সদ ত জ খ গাইন কফ, এই 7টি অক্ষর হলো হুরুফে মুস্তালিয়া। তো এখানে আমরা পুর করে পড়বো, বারিক করে পড়বো না, এগুলো লক্ষ্য রাখবো। فوسطن به جمعا فوسطن به جمعا তারপরে দেখেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ إن الإنسان لربه لكنود لقود দেখেন এখানে নুনের উপর তাসদিদ একালি পরিমাণে গুণনা করতে হবে,
এরপর নুন সাকিনের পরে সাই, নুন সাকিনের পরে সিন এসছে, ইকফা 15 একের মধ্যে সিন এসছে, তাহলে এখানে একালি পরিমাণ গুণনা বা ইকফা করতে হবে। তাহলে এক জায়গা টান দিতে হবে, দুই জায়গা টান। সা এখানেও টান দিতে হবে, আলিফের ডান দিকে যাওয়ার এসছে তো আলিফ মাদ্দা এখানে টান দিতে হবে। হার নিচে খাড়াজের এখানে একালি টান দিতে হবে। নুন অপেশ নুন এখানে একালি টান দিতে হবে। প্রথমে আমরা একটা আয়াত সামনে রেখে দেখে নেবো এই আয়াতের মধ্যে কোন কোন জায়গায় গুণনা করতে হবে, ইকফা করতে হবে, টান দিতে হবে, সেগুলো আমরা দেখে নিয়ে তারপরে আমরা ধরবো যে এই জায়গা টান দেবো, এই জায়গা টান দেবো না। যেখানে টান আছে সেখানে টান দেবো, যেখানে টান নেই সেখানে স্পিড বার হয়ে যাবো। ঠিক আছে, দেখেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। إن الإنسان লাকু নয়, কাফের উপরে জাবার আছে, লাকানু, লাকা লাকানু দো। জি, আর এখানে এই যে এখানে ছোট কাফ আছে, এখানে বড় বড় কফ নেই। লাকা লাকা এই আওয়াজটা যেন না হয়। লাকানুদু। জি, তারপরে দেখেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। وإنه على ذلك لشهيد লাশাহিদ। লাশাহিদ। দালের দালের উপর সাকিন হবে তো দালকে কলকলা করতে হবে। শীদ, শীদ। জি, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। وإنه على ذلك لشهيد তারপরে দেখেন وإنه لحب الخير لشديد. এখানে দেখেন প্রথম প্রথম এর আগের অক্ষর মানে এর আগের মানে 7 নম্বর আয়াতটি দেখেন, লাস্টে আছে লাশাহিদ। 7 নম্বর আয়াতে আছে লাশাহিদ, তারপরে আছে দেখেন লাশাদিদ। এগুলো খেয়াল রাখবেন। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ. أفلا يعلم إذا بعثر ما في القبور. أفلا يعلم إذا এখানে দেখেন প্রথমে আছে হামজা, তো আমরা হামজা বার করবো। আফালা, আফালা আইন বের করবো না, আইন বের করলে খারাপ লাগবে। জি, আফালা পুরো একদম স্বাভাবিক ভাবে একদম আসানি কে সাথ
আফাল আফা আফা আফাল আফালা তারপরে আছে ইয়া আফালে ইয়া আইন জবর ইয়া এখানে আইনটাকে বার করতে হবে ইয়া লামু তারপরে দেখেন ইদা বুর বুর বা আইন পেশ বুর জি মা ফিল কুবুর চলেন أفلا يعلم إذا بعثر ما في القبور চলেন أفلا يعلم إذا وما জি কুবুর وحصل ما في الصدور وحصل ما في الصدور وحصل ما في الصدور وحصل ما في الصدور এখানে দেখেন এই যে সদ আছে এই দুদিকে দুটো এই আয়াতের দুটো সদ আছে তো আমরা সিনের আওয়াজ দিয়ে পড়বো না আমরা কেমন সদের আওয়াজ দিয়ে পড়বো কেমন সিনের আওয়াজটা কেমন হয়ে যাবে ওয়াহুস ওয়াহুস এটা হলো সিনের আওয়াজ আর ওয়াহুস এটা হলো সদের আওয়াজ হুস আর হুস সিনের আওয়াজটা হলো পাতলা আর সদের আওয়াজটা হলো কি মোটা তো আমরা ওই মোটা আওয়াজ দিয়ে পড়বো সদের মোটা আওয়াজ দিয়ে পড়বো ওয়াহুস وحصل ما في الصدور وحصل ما في الصدور তারপরে লাস্ট আয়াত সুদূর إن ربهم بهم يومئذ لخبير إن ربهم يومئذ এখানে দেখেন লাস্টের আয়াতে যে র আছে এই রটা হলো বারিক হবে এই রটা কি বারিক মানে নুন র সাকিনের ডান দিকে জের এসেছে তাহলে রকে বারিক করে পড়তে হবে লা খবির لخبير ইন্না রাব্বাহুম بهم يومئذ لخبير إن এখানে দেখেন এই যে মিম সাকিনের পরে বা এসছে তো এখানে একালি পরিমাণ গুণনা হবে ঈদগামে ইকফা হ্যাঁ ইকফা সাফাবি ইকফায়ে সাফাবি জি না ঈদগামে সাফাবি মিম সাকিনের কায়দা আছে জি তাহলে আমরা এটাকে ঈদগামে সাফাবি হবে দেখেন আরেকবার পড়ে দিই ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর إن ربهم بهم يومئذ خبير ব্যাস এবারে চলে আসি আমরা জিলজাল সূরাতুল জিলজাল
বিসমিল্লাহির আমি বলছিলাম শুধু জি একটা করে সূরা হলেও ভালো হতো না? জি আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিস করলে মানে ভালো হতো। আচ্ছা আর আচ্ছা বাকি ঠিক। ভাইয়ারা কি বলছে জানি না। না না, আমি তো ওটাই মনে করছিলাম মাখরাজ যে একটা করে দিলে ভালো হতো, ভালো হয়, আপনারাও ভালোভাবে একটা তৈরি সূরা দিয়ে করতে বাকি পারবেন। মাখরাজ গুলো একটু মনে হয় বেশি আলোচনা করলে ভালো হবে। আচ্ছা আচ্ছা প্রতিটা হুজুর, মাখরাজি যেমন যেমন জি হাফিজু। জি হুজুর আমার মাখরাজ একটু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে মাখরাজ জি নিয়ে একটু আলোচনা করি এই এই সূরাটাতে। জি 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 জি। তাহলে যেমন ধরুন সিন আর সোয়াদ, এই হুম, সিন সোয়াদটা আমাদের অনেকের ডিস্টার্ব হয়। জি, সিন সোয়াদ ছোট দুটো সিন একই গন্ডগোল মাখরাজ হয়ে তো, যায়। খুব আচ্ছা আচ্ছা। জি যা জি নাসরুল্লাহর ভাই, দেখছি আপনার সিন সিনটা মানে উচ্চারণ হতে একটু লেট হচ্ছে, মানে বেশিরভাগ হ্যাঁ জি আপনার জি শিন উচ্চারণ হয়ে যাচ্ছে। তো এখানে জি জি দেখেন, জি আমি সিন আর শিনের মধ্যে পার্থক্য করে দিচ্ছি। দেখেন, শিনের মাখরাজ আমরা পড়েছি জিম শিন ইয়া, এই এই তিনটি জি। অক্ষরের মাখরাজ হলো একই। কোথা থেকে হয়? হরফে এটা সাকিন। হলো জিম, জি, জিবের মাঝখান, জিবের জিবের মাঝখান, মাঝখান হরফে একেবারে সাকিন। জিবের মাঝখান, তার বরাবর উপরের তালু সাথে লাগিয়ে উচ্চারিত হবে জিম শিন ইয়া। জিম এবারে দেখেন, সিন জিম কিন্তু জিম ইয়া হ্যাঁ, জিম কিন্তু যখন উচ্চারণ হয় তখন জিভের পুরোটা, এই জিভের পুরোটা কিন্তু গিয়ে তার তালুর সাথে লাগে। উপরে ধাক্কা লাগে। জি। আর শিন যখন উচ্চারিত হয়, শিন, শিন যখন সিন উচ্চারিত হয় তখন এই মাঝখানটা লাগে। জিহ্বাটা কি, জিহ্বাটা এইরকম একটু মানে মানে এইরকম হয়ে যায়, গিয়ে দুই গালাটা গিয়ে লাগে মুড়া তালুর একটু। সাথে লাগে। আর জি, মাঝখানে যে মানে মাঝখানে যে জায়গাটা থাকে ফাঁকা সেই হয়ে যায়, জায়গাটা থেকে কি মানে হুম আহ, বাতাস বেরোয়, বাতাসটা বার হয়। বাতাসটা তবে বেরিয়ে যায়। জি উচ্চারণটা জি জি। হয় কি শিন। শিন, সিন হুম। শিন হলো কি, শিন এমন একটা শব্দ, সিন শিনের মধ্যে রয়েছে মানে শিন সম্পূর্ণ মানে মুখটাকে ভরিয়ে আওয়াজটা যে মানে বাতাসটা বার হয়, মাঝখানটা ফাঁকা থাকে, জি জিভের মাঝখানটা মাঝখানটা ফাঁকা ফাঁকা থাকে, থাকে। তো শিন, বাতাসটা বেরোতে পারে। শিন। আর এবারে কি, সিন শিন আর সদ, এই সিন, সিনের মাখরাজটা সিন হলো কি জিভের আগা, আর সামনের সিন উপরের দুটো দাঁত আর সামনের নিচের সিন দুটো দাঁত। তো ওপরের দুটো নিচের দুটো দুটো, এই চারটে দাঁতের আগা আর জিভের আগা, তাহলে চারটে দাঁতের আগা আর জিভের আগা মিলিত হয়ে উচ্চারিত হবে জি সিন। জি সিন সিন জি সিন জি। আপনি যদি এটা যদি 10 বার পড়েন, তো তা ইনশাল্লাহ 10 বার প্রত্যেক দিন মানে বিশেষ করে নাসরুল্লাহ ভাইকে বলছি, আপনি প্রতিদিন 10 বার করে পড়বেন। যখন সবক আপনি গ্রুপে শোনাবেন, প্রথমে আপনি সিনটাকে 10 বার পড়ে নেবেন, মানে যে মাখরাজটা মানে সিনের মাখরাজ যেখানে যেখানে আছে সেখানে জিভটা লাগিয়ে আপনি প্রথমে 10 বার সিনটাকে পড়ে নেবেন, যে জিভের আগা, সামনের উপরের দুটি দাঁত, সামনে নিচে দুটি দাঁতের আগা মিলিয়ে সিন উচ্চারণ হয় বলে সিন, আস, ইস, উস, আস, ইস, আস ইস উস। উস, জি আমি এটাই বলতে যাচ্ছিলাম। জি বা সাস ইস জি। এগুলো শুধু ইস নাসরুল্লাহ আস ভাইকে এটা নয়, আমাদের যে সমস্ত পড়াতো ভাইরা আপনারা পড়ছেন সবাইকে বলছি। সকলে। তো মানে এইভাবে প্র্যাকটিস করে নিয়ে তারপরে মানে পড়া শোনাবেন। প্রতিটা পড়ার শোনানোর আগে যদি বা এই মাখরাজ গুলো আপনার যদি বা আহ প্র্যাকটিস করে জি জি নিয়ে যদি বা শোনান, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে, তো খুবই তাড়াতাড়ি আপনাদের মাখরাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা শিন আর সদের, শিন আর সিনের পার্থক্য হয়ে গেল। বড় সিন ছোট সিন। জি, জি। তাহলে কি সোয়াদটা বলুন জি। আচ্ছা, সদ, সদের মাখরাজ হলো সদ একই, সিনের মানে মাখরাজ যেখানে, সদের মাখরাজ সেখানে। তবে কি সিন, সিন হলো কি পাতলা, সিন হলো বারিক, বারিক শব্দ। আর সদ হলো পুর শব্দ, জি মানে হুরুফে মুস্তালিয়ার মধ্যে যেটা যেটা আছে সেটা মানে হুরুফে মুস্তালিয়ার অক্ষরগুলোকে বিশেষভাবে ওখানে আহ পুরে ওয়াজিব বলা হয়, মানে পুর ওদের সাথে লেগেই আছে, ওরা কখনো বারিক হবে না। তার মধ্যে আছে সদ। সদ তো সদকে আমরা যখন উচ্চারণ করব তখন মুখটাকে সদ পুরো একদম কি ফেলে দেব না, সদ সা, সদ এরকম কি পুরো ফেলে দেব না। যেমন সিন, সিন, যখন সিন বলছি তখন কি মুখটা সিন আমাদের ফেলে যাচ্ছে। সদ যখন বলবো তখন মুখটা একটু সদ গুটিয়ে যাবে, তবে আমাদের আওয়াজটা মোটা বার হবে।
আর যদি সোয়াদ বলার সময় যদি বা আমরা মুখটা ফেলে দিই তাহলে আমাদের সোয়াদের আওয়াজটা মোটা হবে না, পাতলা হয়ে যাবে, তখন সিন হয়ে যাবে। তো صاد জি, তো সোয়াদ মাখরাজ কি? মুখটা একটু জিভের হালকা ভুল জিভের হবে। আগা, সামনের উপরের দুই দাঁত, সামনের নিচের দুই দাঁত, এই চারটি দাঁতের আগা এবং জিভের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে সদ। সদ, সদ। আস, صاد আস, أص ইস, أص উস, উস, ইসু, উস, আস, ইসু, أس ইস, أص إس উস। উস। أس জি, আচ্ছা أص নাসরুল্লাহ أص ভাই, আপনি প্রথমে এই এক লাইন পড়েন তো। بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا ضبحا। sorry بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا জি, তারপর পড়েন। فالموريات قدحا তারপর লাইনটা পড়েন। فالمغيرات ضبحا সুবহা, ওখানে সদ আছে, সুবহা। সুবাহ, জি 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 طه সুবাহ, সুবাহ। سبحان রহমান ফালমুগিরাতি সুবহা আপনার মিমটাতে মিম পেশ মু ওটা টান হয়ে যাচ্ছে, ফালমুগি, 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 এইভাবে পড়তে হবে। المغيرة ফালমুগিরাতি সুবহা জি, তারপরেরটা পড়েন। হযরত আলী ভাই পড়েন তো। بسم الله الرحمن الرحيم فأش ফাআসার, فأ فأ ফাআসার, তাওরো, فأثرنا به نقدها নাকআ। নাকহা জি, نق- নাকআ। نقعها জি, তারপরের আয়াতটি পড়েন। নাবিদ ভাই, নাদিম ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم فوسط فوسط نبيه جمعا فوسطن به جمعا। জামা فوسط به جمعا তারপরে সাইদুল্লাহ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনার গলার কণ্ঠ খুব সুন্দর। ঠিক আছে, তারপর একটা পড়েন। আশিক ভাই পড়েন। আমির ভাই পড়েন তো। ওই তো মেশিন মেশিন চলছে, শুনতে হবে না কিছু। আচ্ছা ঠিক আছে, আমির ভাই পড়েন। বিসমিল্লাহ